আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হইলাম। দেখেন আমরা কোথায় যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আপনাদের শেয়ার করে সব দেখাবো ইনশাআল্লাহ। থাকেন আমাদের সাথে। ও মাই গড, মৌসুমে ইটস রেনিং। হ্যাঁ, আমি তো লেট হয়ে যাবো, এটা কি আমাদের ঝুম বৃষ্টি হচ্ছে, তো ঝুম বৃষ্টি হচ্ছে। ও মাই গড, এখান থেকে তো আজকাল ওভার তো ঠিক মতো কাজই করে না। আকাশটা পুরো মেঘাচ্ছন্ন, বুঝছো? ঝুম বৃষ্টি হচ্ছে গো। সিগন্যাল নাকি? হ্যাঁ, ওই যে বিজয় সরণি সিগন্যাল। আমি তো বেরিয়ে গেছি, সিগন্যালে দাঁড়িয়ে আছি। এখন আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবে। সবাই তো এখান যে আমি এখনো সিগন্যালে আটকে আছে। এই যে আমাদের জাতীয় সংসদ ভবনের এক অংশ এখানে। এমপি হোস্টেল। হ্যাঁ, এমপি হোস্টেল, এই তো গ্রাউন্ডের ভিতরে, তো সংসদ ভবনের ভিতরে এমপি হোস্টেল। এত কিছু করতে হইব না রে বোন। পাও না? বসতে করতেছি না, পাও দুটো ফাটাফাটা করে পাইতে যেতেছে এগুলো বাইক করে নাকি বড় নাই? বসছি লঙ্কি। এটা কি বসো তোমার ভিডিও বসছি উপরে ডাকি এই নাকি লুঙ্গি? না, লামা লামা ওরে দাও ওরে দাও। এই তোমার জামা নাও। হুম। আবার একটু বড় করে গেঞ্জি দাও, এই যে তোমার গেঞ্জি। ও, বাবারে বাবা, জামা জামা। তো ফুবু কি অবস্থা কও? ফুবুর তো রোনার মতো দেখতে লাগতেছে গো। হ্যাঁ, ফ্যান ওটা বন্ধ, ওটা ফেলে বন্ধ করে দাও, তো একটা করলে হবে। মলা মাছ চচ্চড়ি। এটা কি? কাঁকরোল। এটা ঘন ডাল। এটা লেবু আর শসা। এটা ভাত, এটা আমার ফুবু, এটা ছায়া আমার বোন। অনেক কষ্ট করছে, রাত 12টা পর্যন্ত বসে আছে আমাদের জন্য। হ্যাঁ মৌসুমি, খাওয়া মনে তো দেখে বলতেছে কি আর দেখায়ও না, আমার খাইতে মন চাইতেছে। দেখো তোমার ভাত দেখো।
আসসালামু আলাইকুম। বলেন তো আমরা এখন কোথায় চলে আসছি? আমরা কিন্তু ঢাকাতে নাই, অনেক দূরে চলে আসছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ অবশ্য হ্যাঁ, গাড়িতে আপনাদের আসছি। তেমন ভাবে বলা হয় নাই। হঠাৎ করে আমরা আমার ফুপু শাশুড়ি বাসায় চলে আসছি, ফুফাতো মৌলভীবাজার। মৌলভীবাজারে। অলরেডি ফুপু শাশুড়ি মানে ফুপু শাশুড়ির মেয়ের বাসা, আপনাদের ভাইয়ের ফুপুর মেয়ের বাসা। মেয়ের বিয়ে হয়েছে মৌলভীবাজারে, সেখানে সে সুন্দর একটা বাড়ি করছে, সেখানে আমরা চলে আসছি। অনেক বলছে যে আসেন আপনারা ঘুরতে আসেন, সময় সুযোগ মতো আইসেন, এইভাবে আইসা পড়ছি ফট করে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। শুনুন, এখন একটা কিচ্ছা বলি আপনাদের। আমাদের আসার ইতিহাসটা আমাদের একটু শেয়ার করি। খুবই শর্টেড। আমরা খুব দুঃখ পেয়েছি, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এরকম মানে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে কোনো কথা হয় না। আসলে আমরা এনআর ট্রান্সপোর্টের এসি বাস টিকিট করছিলাম। তারা বলছে 10টার সময় তোমরা মহাখালী বাস ডিপোতে যোগদান করবা, 11টার সময় তোমাদের গাড়ি ছেড়ে যাবে। 11টা মিলে আমরা ওখান থেকে বাসা থেকে 9টায় বেরিয়েছি। বাসা থেকে 9টায় বেরিয়েছি, চেঞ্জ নিয়ে ডাইরেক্ট ওখানে গেছি। ওখানে যে কোনো হুদিস খুঁজে পাচ্ছি না। এনা কাউন্টারে যায়, ওরা এত নন কোঅপারেটিভ, বলে আরেকটা যান, ওইখানে যান, ওইখানে যান। শেষ পর্যন্ত এসি কাউন্টারে গেছি, যাওয়ার পর বলে যে আজকে এসি বাস যাবে না। বলেন তো কেমন আরেকটা লাগে? অসুবিধা কি ছিল জানেন? বাইরে বৃষ্টি ছিল। বাইরে বৃষ্টি ছিল, আমরা ছোট একটা লাগেজ ছিল হাতে, এটা নিয়ে আমাদের দুজনে এত কষ্ট হয়েছে, কাজেই খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের দেশের ট্রান্সপোর্ট কোম্পানিগুলো, তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, এটা আমি ভাবতেও পারি নাই। আসলে আমি দীর্ঘদিন বিদেশে থেকে আসছি, তো আমার কাছে খুবই শক্ট, ব্যথা লাগছে। সেটাই, এর জন্য তোমার একটু বেশি লাগছে। বেশি লাগছে। কারণ আমরা তো বাংলাদেশ এগুলোর সাথে অভ্যস্ত। যাই হোক, বাংলাদেশ এটা হবে না, তা হবে এনিওয়ে, না, তা হবে না। তখন বলতেছে আপনাদের টাকা বিকাশে রিটার্ন করে দেওয়া হবে। আমি কি বিকাশে পাঠিয়ে দেন তাহলে? আর পাঠায় না। তখন একজনকে বললাম, ওখানকার এক ড্রাইভার, এসে ড্রাইভার, সে একটু সহযোগিতা করছে। আর অন্য কোনো স্টাফ এনাদের আমাদের কোনো কোঅপারেশন করে নাই। আর বুঝে নেই যারা এই বৃষ্টির ভিতরে ঘোরাঘুরি করতেছে, কোথায় যাবে, কি করবে, কোনো রকম সাপোর্ট করে নাই। ভেরি শর্ট। তবেই করছি যে এনা যে কল্যাণপুর থেকে টিকিট কাটছিলাম, ওই লোকটা ভালো। না, আমি ভুল শেষ করতে দিই। তারপরে ওই ড্রাইভারটা আমাদের কোঅপারেশন করছে। আপনি হটলাইনে ফোন দেন স্যার, আর না হলে আপনি যান, কল্যাণপুর যান। তারপরে আমরা একডুগলি করেছি, কোথা থেকে? কল্যাণপুর থেকে টিকিট করছি। কল্যাণপুর ফিরে আসলাম, আবার একটা সিএনজি ভাড়া করে কল্যাণপুর ফিরে এসে বিস্তারিত ওনাদের বললাম। আমি বললাম যে কেন ভাই, যদি ক্যান্সেল হয়, হতেই পারে, হ্যাঁ, যান্ত্রিক কাজে হতেই পারে, লেট হতে পারে বা ক্যান্সেল হতে পারে, তো ফোন করে জানাবেন তো। সে বললো ভাই আমরা দুঃখিত। আমি দুঃখিত হলে তো কিছু কথা না। বাইদি ভাই তার পরিচয় হয়ে গেল মৌসুমীর নানার বাড়ির কাছে, নানির বাড়ির কাছেই। তখন সে যাই হোক টাকাটা দিয়ে দিল। উনি বললো যে ভাই ঠিক আছে, আর কিছু একজনের লেগে আর কোম্পানির তো খারাপ হইতে পারে না। আমি কি না ভাই, আপনাদের কোম্পানির অ্যাক্টিভিটিটা ভালো না, বুঝলেন। তারপরে হলো কি, আমরা চলে আসবো ঝুম বৃষ্টি। আমরা চিন্তা করলাম, ওখান থেকে আমার মেয়ে ছেলে আসে শ্যামলিতে, আমার বাসা শ্যামলিতে, চলে আসি। তো ম্যাডাম বললো যে না, বেরিয়েছে যখন, তাহলে চলো যায়, যে বাস পাই সেটাই চলে যাও। তারপরে বললো যে নন এসি, হানিফ নন এসি করলে অসুবিধা হবে না স্যার, ওয়েদার ঠান্ডা আছে। আসলে ওয়েদার ঠান্ডা আছে, আসতে আমাদের কষ্ট হয় না। অবশ্য কষ্ট কীভাবে হয়েছে শুনেন। আমাদের দেশে এখন মিটিং মিছিল চলছে, তো রাস্তায় এসে দেখি কোন পার্টির একটা মিছিল, ওখানে আমাদের 1 ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়েছে। যাই হোক, 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। তারপর সারা রাস্তা জ্যাম, থরে থরে কয়েক জায়গায় মিটিং এর ব্যবস্থা করছে। আমরা আসলে সকাল 9টায় বাসা থেকে বের হয়েছি, মূল কথা। সকাল 9টায় বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি করতে করতে, এগুলো করতে করতে 3টা বাজে আমরা সাইদাবাদে যেয়ে বাসে উঠছি। বাসে ওঠার পরে বাস ছাড়ছি, বাস ছাড়ার পরে 3টার সময় বাসে উঠছি, 6টা বাজে আমরা নারায়ণগঞ্জে বসে আছি। তাইলে বুঝেন কি পরিস্থিতি। আর আমরা রাত 12টায় মৌলভীবাজার এসে নামছি। তাহলে কয় ঘন্টা জার্নি করছি। কালকে দুইজনে একদম অস্থির, আমি বেশি ক্লান্ত ছিলাম, অস্থির হয়ে গেছিলাম, সে খুব একটা বেশি হয় নাই। এসে দেখে বহু লোক পাঠিয়েছে বাস স্ট্যান্ডে আমাদের লোক আনার জন্য, আমাদের নিয়ে আসার জন্য একটু লোক পাঠিয়েছে। ভালো মতো ভিডিও করতে পারি নাই, যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা দেখেন। আজকে ইনশাআল্লাহ
আবার নতুন করে যেখানে দেখি কোথায় কোথায় যাই, যদি যাইতে পারি আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। আমাদের মৌলভীবাজারের ট্যুরটা কিভাবে আমরা যাই হোক, এই ট্যুরটা আসার যে ডিটেলসটা আপনাদের জানালাম, ইতিহাস ইতিহাসটা দেখা যে, আর অবশ্যই এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে না, যথেষ্ট না, খুব আপডেট খুব পাচ্ছি। ভালো আছে আলহামদুলিল্লাহ। ফুপুর মেয়ে অস্বাভাবিক ভালো একটা মানুষ এরা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের আমরা কোথায় ভিডিওটাকে কি করি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাতে দেখাবো। চেষ্টা করব। আমাদের পাশে থাকেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন, Okay. আমাদের লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম।